হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। দুধটা এখন ফোটাতে হবে, সেই জন্য দেখো দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি প্যাকেটটা কেটে নিলাম, কেটে নিয়ে এবার সসপ্যানের মধ্যে ঢেলে নিলাম। বাড়ি থেকে দুধ নেওয়ার থেকে আর ভারির কাছ থেকে দুধ নেওয়ার থেকে আমি মনে করি প্যাকেটের দুধ অনেক ভালো। একজনের বাড়ি থেকে জানো তো দুধ নিতাম, নেওয়ার পরে 1 কেজি দুধে মানে 25 গ্রামও ছানা বেরোতো না। তাহলে ভাবো যে কি দুধ আমাদেরকে দিত। তো অনেক দিন প্রায় নিয়েছি, প্রায় 6-7 মাস মতো নেওয়ার পরে আর বিরক্ত হয়ে বাদ দিয়েছি। এখন এই প্যাকেট দুধ ব্যবহার। ডাল নিয়ে নিচ্ছি, রাত্রেবেলায় একটুখানি ডাল রান্না করতে হবে। তো এই ডালে কিন্তু প্রচুর পরিমাণে পাউডার দেওয়া থাকে, আর ধুলে দেখবে একদম সাদা জল বেরোয়। তো খুব ভালো করে আমি ধুয়ে নিই যতক্ষণ না ফ্রেশ জল বেরোয়। কিছু বাসন কোসনও রয়েছে, সেগুলো মাজতে হবে। তো তার আগে আমি ভাবলাম যে দুধের ছানাটা কেটে শাশুড়ি মাকে দিয়ে দেবো, দিয়ে ডালটা বসিয়ে দিয়ে তারপর বাসন কোসনগুলো মাজবো। মা রাত্রেবেলা ছানা খায় না, মানে ওই সন্ধ্যের দিকে থেকে আর ছানা খায় না, তবুও আজকে সন্ধ্যাবেলা ছানা দিচ্ছি। সকালবেলা দুধ আনতে আমি একেবারে ভুলে গেছিলাম, মনেই ছিল না। তো কি আর করা, বিকালবেলা দুধ এনে এখন ছানা কেটে দিচ্ছি। মাকে বললাম আজকে দিনটা খেয়ে নাও, অন্য দিন থেকে আবার সকালে। আমি শুনেছিলাম সোশ্যাল মিডিয়ায় থাকলে নাকি অনেক খারাপ কথা শুনতে হয় লোকের, ভালো কাজ করেও খারাপ কথা শুনতে হয়। না, আমি এমন কোনো ভিডিও বানাই না যা আমি খারাপ কথা শুনি। না, আমি অত খারাপ কমেন্ট আমি পাই না, তবে 2-1 জনের কাছ থেকে পাই। তো একজন আমাকে কমেন্ট করেছে আমার ভিডিও নাকি ভালো হয় না। তো তাকে বলবো যে আপনি আমার ভিডিও স্কিপ করে যাবেন, আমার ভিডিও আপনার দেখার দরকার নেই। কেউ তো আপনাকে বাধ্য করছে না যে আমার ভিডিও দেখতেই হবে, তাই যাদের পছন্দ হবে না তারা স্কিপ করে যাবেন। যাই হোক, এদিকে দেখো লেবুটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। মা আবার পাউডারের ছানা খায় না, মানে দুধের মধ্যে যে একটা পাউডার দেয় না, ওই পাউডারের দিলে মা খেতে চায় না। তো ওই লেবু দিয়ে কাটা ছানাই খেতে ভালোবাসে। লেবু এখন ফ্রিজে রাখতেই হয়। না, আমি ভাতের পাতে লেবু খাই না, তোমাদের দাদাভাই আসলে একটু আধটু খায়। শাশুড়ি মার আগে মনে হলে খেত, না হলে খেত না। তো এখন শরীর খারাপ হয়েছে, এখন তো খায় না, শুধুমাত্র এই ছানার মধ্যে দেওয়া হয়, তাছাড়া আর লেবু লাগেই না। তো গাছ ভর্তি লেবু থাকা সত্ত্বেও আমরা খাই না। তো যাই হোক, যতটুকু পারি আমি ভিডিও করার চেষ্টা করি। আসলে জানি না আমার ভিডিও ভালো হয় কি খারাপ হয়, তবুও আমি করি, কারণ আমার মন ভালো থাকে। আমার সোনামাটা ওদিকে ঘুমাচ্ছে, আর এই সুযোগে আমি রান্নাঘরে এসে মাকে এই টিফিনগুলো করে দিচ্ছি। না হলে সোনামা উঠে গেলে আমি আর সময় পাই না, কোল থেকে নামতেই চায় না, কোলে উঠে চুপচাপ বসে থাকবে। ওই জন্য চেষ্টা করি ও যখন ঘুমিয়ে থাকে তার মধ্যে কাজ সেরার। কিন্তু আমার মেয়ের ঘুম খুবই অল্প, মানে বেশিক্ষণ ঘুমাই না, সেজন্য সব কাজ করে উঠতে পারি না। মায়ের শরীর খারাপ হয়ে সবচেয়ে বড় সমস্যায় পড়ে গেছি আমি। কিছুই না, মা যদি মেয়েটাকে ধরে রাখে তাহলে কিন্তু আমি কাজ করতে পারি, কিন্তু মা সেটাও পারছে না, মায়ের এতটাই শরীর খারাপ। তো কি আর করা যাবে বলো, মানুষের শরীর সব সময় সমান থাকে না। তো মায়ের জন্য এই যে ছানা করে নিয়েছি, এতটা ছানা তাও খাবে না, একটুখানি খায়। তো মা চলো মাকে দিয়ে আসি ছানাটা, মা এখন খেয়ে নিই। ও মা, এখানে রাখো। মা ভিডিও করাটা পছন্দ করে না, তাই আমি মাকে দেখাই, মাঝে মধ্যে ক্যামেরার মধ্যে চলে আসি। যতটা সম্ভব কেটে বাদ দিই, আর যেটা না রাখলেই নয় সেটাই রাখি। তো মাকে খেতে দিয়ে চলে